কথায় আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের একদিন। যেদিন গৃহস্থের মার পড়বে চোরের কপালে, চোরের একদম 12টা বেজে যাবে। আসলে এই বিষয়টা বলার কারণ হলো, কিছুদিন ধরে ঘরের ভিতর যে রান্না করি সেই রান্নাঘরে ধুয়ে ঢাকা অবস্থায়, ভালো করে ঢাকা অবস্থায় রেখে দিই। সেই পরের দিন সকালে উঠে সেই তরকারি হোক, মাছ হোক, মানে সেটা আর ভালো থাকে না, আস্ত থাকে না, মানে এলোমেলো করে দেয়, একদম খাবারটা নষ্ট করে দেয়। সেই চোরটাকে ধরা হয়েছে গতকাল রাত্রে। দেখুন, চলুন বন্ধুরা, এই অপরাধীটাকে দেখিনি একবারে। কালকে মাছ খাইছিস কেন বল? বড় বড় কাতলা পিস 6খানা পিস ছিল, চুরি করে খাইছিস, আজকে রাত্রে ধরা পড়ছিস। হ্যাঁ, কোথায় পালাবি তুই এখন? দরজা আটকানো চারিদিক দিয়ে, তোকে ধরার জন্যই আমি ওক পাইতেছিলাম। কোথায় পালাবি? কোন জায়গায় পালাবি তুই? হ্যাঁ, তুই ঢুকে কোন জায়গায় পালাবি? হ্যাঁ, কালকে আমার কতগুলো টাকার মাছ আনছি, কোনো জায়গায় যা রাস্তা নেই তোর। আর খাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, আর খাবি? আর খাবি? আর খাবি বল, আর খাবি? আর ঢুকবি? এই করে কামড় দেবে না? না, আর ঢুকবি? আর ঢুকবি? রাস্তা নাই কোথাও, আর ঢুকবি বল, আর ঢুকবি? আর ঢুকবি বল, আর ঢুকবি? তুই ক, আর ঢুকবি? এই ঘরে ঢুকবি? আর হ্যাঁ, ঢুকলে কি হবে বল? কালকে কতগুলো টাকার মাছ খাইছিস? কতগুলো টাকার মাছ খাইছিস? কতগুলো টাকার মাছ খাইছিস? কেন, খাওয়ার সময় আসলে তো এমনি দিতাম তোরে। খাওয়ার সময় এমনি দিতাম না? এমনি দিতাম না? চলায় বেরো, বেরো, এদিকে এই দরজাগুলো দিচ্ছি। আর তো কোন জায়গায়? বেরো, এই দরজা খুলে দিচ্ছি। কালকের থেকে যদি আসিস, অবস্থা টাইট করে দেবো, ঠিক আছে? কালকের থেকে ঢুকলেই হলো।